राधे राधे। ओम नमो श्री परमात्मने नमः। ओम नमो श्री भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনীর পঞ্চম অধ্যায়ের ২৭ আর ২৮ নম্বর এই দুটি শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ। বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। এখন পরবর্তী দুটি শ্লোকে ভগবান জানাচ্ছেন যে তত্ত্ব জ্ঞানযোগী এবং কর্মযোগী প্রাপ্ত করতে সক্ষম, সেই তত্ত্ব ধ্যান যোগীও প্রাপ্ত করতে পারেন। এখন পরবর্তী দুটি শ্লোকে শ্রী ভগবান জানাচ্ছেন যে যে তত্ত্ব জ্ঞানযোগী ও কর্মযোগী প্রাপ্ত করতে সক্ষম, সেই তত্ত্ব ধ্যানযোগীও প্রাপ্ত করতে পারেন। তাই শ্রী ভগবান বলছেন, বাহ্য বিষয় সকল বাইরেই পরিত্যাগ করে চক্ষুর দৃষ্টি ভ্রু মধ্যে স্থাপন করে নাসিকায় বিচরণকারী প্রাণ ও অপান বায়ুকে সমান রেখে যিনি ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধিকে বশে রেখেছেন, যিনি মোক্ষপরায়ণ, ইচ্ছা ভয় ক্রোধ হতে মুক্ত, সেই মননশীল ব্যক্তি সর্বদাই মুক্ত। পরমাত্মা ব্যতিরেকে সমস্ত বিষয় বাহ্য। বাহ্য বিষয় সকল বাইরেই ত্যাগ করে দেওয়ার অর্থ হলো এইগুলির চিন্তা মনে না আনা। বাইরের বিষয়বস্তুর সম্পর্ক ত্যাগ কর্মযোগে, সেবার দ্বারা এবং জ্ঞানযোগে বিচার বিবেচনার দ্বারা করা যায়। ভগবান এই স্থানে ধ্যান যোগের দ্বারা বাহ্য বিষয় থেকে সম্পর্ক ত্যাগের কথা বলছেন। ধ্যান যোগে একমাত্র পরমাত্মাই চিন্তার বিষয় হওয়ায় বাহ্য বিষয়ে বিমুখতা আসে। বাহ্য বিষয় সকল বস্তুত কোনো বাধা নয়, বাধা হলো এগুলির সঙ্গে আসক্তিপূর্বক নিজ সম্পর্ক মেনে নেওয়া। মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করাই হলো উপরিউক্ত পদগুলির অর্থ। এখানে ভ্রুব অন্তরে পদটির দ্বারা চক্ষু দৃষ্টি দুই ভ্রু মধ্যে স্থাপন করা বা দৃষ্টিকে নাসিকার অগ্রভাগে স্থাপন করা, দুটি অর্থই নেওয়া যেতে পারে। ধ্যানের সময় পুরোপুরি চোখ বন্ধ করে রাখলে লয় দোষ অর্থাৎ নিদ্রা আসার সম্ভাবনা থাকে এবং চোখ সম্পূর্ণ খোলা রাখলে বিক্ষেপ দোষ আসার সম্ভাবনা থাকে। এই দুই প্রকার দোষ দূর করার জন্য চক্ষু অর্ধ মুদ্রিত করে দৃষ্টি দুই ভুরুর মধ্যস্থলে স্থাপন করার কথা বলা হয়েছে। নাসিকা থেকে যে বায়ু বহির্গত হয় তাকে বলা হয় প্রাণবায়ু এবং যেটি নাসিকার মধ্যে গ্রহণ করা হয় তাকে বলা হয় অপান বায়ু। প্রাণবায়ু গতি হয় দীর্ঘ, অপান বায়ুর গতি লঘু হয়। এই দুটিকে সমান করার জন্য প্রথমে বাম নাসিকার দ্বারা অপান বায়ু ভেতরে প্রবেশ করিয়ে ডান নাসিকার দ্বারা প্রাণবায়ুকে আনতে হয়। আবার ডান নাসিকার দ্বারা অপান বায়ুকে ভেতরে টেনে নিয়ে বাম নাসিকার দ্বারা প্রাণবায়ুকে বাইরে ত্যাগ করতে হয়। এই দুটি ক্রিয়াতে সমান সময় লাগা উচিত। এইভাবে নিত্য অভ্যাস করলে প্রাণ এবং অপান বায়ুর গতি সম, শান্ত, সূক্ষ্ম হয়। যখন নাসিকার বাইরে ভেতরে বা কণ্ঠদেশে বায়ুর স্পর্শ অনুভূত হয় না, তখন বুঝতে হবে যে প্রাণ অপানের গতি সমান হয়েছে। এই দুটির গতি সমান হলে স্বাভাবিকভাবে মনে পরমাত্মার চিন্তা এসে যায়। ধ্যান যোগে প্রাণায়ামের প্রয়োজনীয়তা থাকে, তাই ওপরে লিখিত পদগুলিতে তার উল্লেখ করা হয়েছে। প্রত্যেক মানুষেরই ইন্দ্রিয় এবং বুদ্ধির সম্পর্কে জ্ঞান থাকে। ইন্দ্রিয় এবং বুদ্ধির মধ্যস্থলেই হলো মনের নিবাস। মানুষকে লক্ষ্য করতে হবে যে তার মনের ওপর ইন্দ্রিয় জ্ঞানের প্রভাব পড়ে না বুদ্ধির জ্ঞানের প্রভাব পড়ে, অথবা দুটি জ্ঞানেরই আংশিক প্রভাব পড়ে। ইন্দ্রিয়াদি জ্ঞানে সংযোগের প্রভাব পড়ে এবং বুদ্ধির জ্ঞানের পরিণামের। যে মানুষের মনে কেবলমাত্র ইন্দ্রিয় জ্ঞানের প্রভাব থাকে
সে সংযোগজনিত সুখ ভোগে ব্যাপৃত হয়। আর যার মনে বুদ্ধির জ্ঞানের প্রভাব থাকে সে সুখ ভোগ ত্যাগ করতে সমর্থ হয়। ন তেষু রমতে বুধঃ। প্রায়শ সাধকদের মনে আংশিক রূপে ইন্দ্রিয় এবং বুদ্ধি দুই জ্ঞানের প্রভাব থাকে। তাদের মনে ইন্দ্রিয় এবং বুদ্ধির জ্ঞানের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। সেই জন্য তারা বিচার বিবেচনাকে গুরুত্ব দিতে পারে না এবং যা করতে চান তা করে উঠতে পারে না। এই দ্বন্দ্বই ধ্যানের পথে বাধা স্বরূপ। সুতরাং এখানে মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলিকে বশীভূত করার অর্থ হলো এই যে মনের ওপর কেবলমাত্র বুদ্ধির জ্ঞানেরই যেন প্রভাব থাকে, ইন্দ্রিয়াদি জ্ঞানের প্রভাব যেন সর্বতোভাবে দূরীভূত হয়। পরমাত্মা প্রাপ্তি যার লক্ষ্য, এইরূপ পরমাত্মা স্বরূপের মননকারী সাধককে এই স্থানে মুখ্যপরায়ণও বলা হয়েছে। পরমাত্মা তত্ত্ব সমস্ত দেশ কাল ইত্যাদিতে পরিপূর্ণ থাকার সকলে সদা সর্বদা প্রাপ্ত হয়ে রয়েছে, কিন্তু উদ্দেশ্য দৃঢ় না হওয়ায় এই নিত্য প্রাপ্ত তত্ত্ব অনুভূত হতে বিলম্ব হচ্ছে। যদি উদ্দেশ্য দৃঢ় হয় তাহলে তত্ত্ব অনুভূত হতে সময় লাগে না। বাস্তবে প্রথম থেকেই এই উদ্দেশ্য স্থির হয়ে আছে, কারণ এই মনুষ্য দেহ তো পরমাত্মা প্রাপ্তির জন্যই পাওয়া গিয়েছে। সেই উদ্দেশ্যটি কেবল চিনে নিতে হয়। সাধক যখন এই উদ্দেশ্যটি চিনে যান তখন তার পরমাত্মা প্রাপ্তির বাসনা উৎপন্ন হয়। এই বাসনা জগতের সমস্ত কামনা দূর করে সাধককে পরমাত্মা তত্ত্ব অনুভব করায়। সুতরাং পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য জেনে নেওয়ার জন্যই এই স্থানে মুখ্যপরায়ণ পদটি প্রযুক্ত হয়েছে। কর্মযোগ, সাংখ্যযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ ইত্যাদি সমস্ত সাধনেই এক দৃঢ় নিশ্চয়তা বা উদ্দেশ্যের অত্যন্ত প্রয়োজন। নিজ কল্যাণ করার উদ্দেশ্য যদি দৃঢ় না হয় তাহলে সাধনা দ্বারা সিদ্ধি কী করে পাওয়া যাবে? তাই এখানে মোক্ষপরায়ণ পদ্ধতির দ্বারা ধ্যান যোগে দৃঢ় নিশ্চয় হওয়ার আবশ্যকতার কথা বলা হয়েছে। নিজের ইচ্ছা পূরণের বাধা দানকারী প্রাণীকে নিজের থেকে সবল মনে করলে তার প্রতি ভয় উৎপন্ন হয় এবং দুর্বল মনে করলে তার উপর ক্রোধ জন্মায়। এইরূপে বাঁচার ইচ্ছা থাকলে মৃত্যুতে ভয় হয় এবং অপরের দ্বারা নিজ ইচ্ছা পূরণের বা অন্যের ওপর নিজ অধিকার প্রতিষ্ঠিত করার ইচ্ছা থেকে ক্রোধ উৎপন্ন হয়। সুতরাং ভয় বা ক্রোধ উৎপন্ন হওয়াতে ইচ্ছাই মুখ্য। মানুষের যদি ইচ্ছা পূরণের উদ্দেশ্য না থাকে এবং পরমাত্মা প্রাপ্তি যদি একমাত্র লক্ষ্য হয় তাহলে ভয় ও ক্রোধ সহ সমস্ত ইচ্ছা সম্পূর্ণ দূরীভূত হয়। ইচ্ছা সম্পূর্ণভাবে দূর হলে মানুষ মুক্ত হয়ে যায়। বস্তু সামগ্রী ও বাঁচার আকাঙ্ক্ষাই মানুষ জন্ম মৃত্যুর বন্ধনে পড়ে। সাধককে গভীরভাবে চিন্তা করতে হবে যে ইচ্ছা করলে কি বস্তু পাওয়া যায়, আর বাঁচার ইচ্ছা করলে কি মৃত্যু থেকে রক্ষা পাওয়া সম্ভব? বাস্তব সত্য হলো এই যে আমরা বস্তুর আকাঙ্ক্ষাও পূর্ণ করতে পারি না এবং মৃত্যুর হাত থেকেও বাঁচতে পারি না। সেই জন্য সাধক যদি দৃঢ় নিশ্চয় হন যে এক পরমাত্মা প্রাপ্তি ছাড়া আর কিছুই প্রয়োজন নেই তাহলে তিনি তখনই মুক্ত হতে পারেন। কিন্তু যদি বস্তু এবং বাঁচার আকাঙ্ক্ষা থাকে তাহলে সেই ইচ্ছা তো কখনো পূর্ণ হয় না এবং মৃত্যুর ভয় থেকে রক্ষাও পাওয়া যায় না বা ক্রোধের হাত থেকে মুক্তি মেলে না। তাই মুক্তি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা রহিত হওয়া আবশ্যক। যদি বস্তু প্রাপ্ত হওয়ার থাকে তাহলে আকাঙ্ক্ষা না করলেও প্রাপ্তি হবে, আর যদি না পাওয়ার হয় তবে আকাঙ্ক্ষা করলেও তা পাওয়া যায় না। বস্তু পাওয়া বা না পাওয়া ইচ্ছাধীন নয়, বরং তা অন্য কোনো বিধানের অধীন। যে বস্তু আমাদের ইচ্ছাধীন নয় তা পাওয়ার ইচ্ছা ত্যাগ করায় কষ্ট কিসের? বস্তু লাভের ইচ্ছা যদি পূর্ণ হতো তবে সেটি পূর্ণ করার জন্য চেষ্টা করা যেত, এবং যদি বাঁচার আকাঙ্ক্ষা পূর্ণ হতো তাহলে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করা যেত। কিন্তু ইচ্ছা অনুসারে বস্তু সামগ্রী পাওয়া যায় না বা মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া যায় না। বস্তু সামগ্রীর আকাঙ্ক্ষা না থাকলে জীবন আনন্দময় হয়ে ওঠে, আর যদি বাঁচার ইচ্ছা না থাকে তাহলে মৃত্যুও আনন্দময় হয়ে ওঠে।
জীবন তখনই কষ্টদায়ক হয় যখন বস্তু সামগ্রীর আকাঙ্ক্ষা থাকে, আর মৃত্যুও তখনই কষ্টকর হয় যখন বাঁচার আকাঙ্ক্ষা থাকে। তা যিনি বস্তু সামগ্রী ও বাঁচার আকাঙ্ক্ষা সর্বতোভাবে ত্যাগ করেছেন তিনি অমর হয়ে যান। উৎপত্তি ও বিনাশশীল বস্তুগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করাই হলো বন্ধন। এই মেনে নেওয়া সম্পর্ক সর্বতোভাবে ত্যাগ করাই হলো মুক্তি। যে মুক্তি লাভ করেছে তার উপর কোনো ঘটনা, পরিস্থিতি, নিন্দা, স্তুতি, অনুকূলতা, প্রতিকূলতা, জীবন মরণ ইত্যাদি কোনো কিছুরই প্রভাব পড়ে না। সদা মুক্ত এব, এই পদগুলির তাৎপর্য হলো এই যে বাস্তবে সাধক স্বরূপও তো সর্বদাই মুক্ত। শুধুমাত্র উৎপত্তি ও বিনাশশীল বস্তু সামগ্রীর সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করাতে তার নিজ মুক্ত স্বরূপের অনুভূতি হয় না। জগৎ সংসারের সঙ্গে স্বীকৃত সম্বন্ধ দূর হলে স্বতঃসিদ্ধ মুক্তির অনুভূতি হয়। বাহ্যিক পদার্থ বাইরে পরিত্যাগ করার অর্থ হলো স্বস্বরূপকে শরীর থেকে পৃথক করে নেওয়া, যে আমি শরীর নই, শরীর আমার নয় এবং আমার জন্যও নয়। এই তিনটি কথা সাধককে মানতেই হয়, তা তিনি যে কোনো যোগ পথেরই পথিক হন না কেন। শরীরের সঙ্গে নিজের কোনো সম্পর্ক না মানলে মুক্তি স্বতঃসিদ্ধ। পূর্বে 24তম শ্লোকে অন্তঃ শব্দটি ব্যবহৃত হয়েছে, তাই এখানে বাহ্য শব্দটি ব্যবহৃত হয়েছে। প্রয়োগ হয় অন্য সত্তা মেনে নিয়ে, যদিও প্রকৃতপক্ষে অস্তিত্ব একই। তাই এখানে স্পর্শান কৃত্বা বহির্বাহ্যান পদগুলির তাৎপর্য হলো এই যে এক তত্ত্ব ব্যতীত অন্য কোনো সত্তার স্বীকৃতি না থাকা। রাধে রাধে।